মধ্যপ্রাচ্যে ইরান এবং গাজা যুদ্ধের মাঝেই নতুন করে সংঘাতে জড়িয়েছে সৌদি আরব এবং ইয়েমেন। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এবার সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি আন্দোলন। এমন উত্তেজনার মধ্যে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পাশে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পাল্টাপাল্টি হামলার পর এবার সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি আন্দোলন। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মাধ্যমে ইরান এরই মধ্যে বিশ্ব জ্বালানি বাজারকে চরম সংকটে ফেলেছে। ২০ জুলাই হুতিদের দেওয়া এই পদক্ষেপের ঘোষণায় সেই সংকট আরও ঘনীভূত হতে যাচ্ছে। সমরবিদরা জানিয়েছেন, ইয়েমেনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বাবেল মানদেব প্রণালী, যা লোহিত সাগরের দক্ষিণের প্রবেশদ্বার, এটি বন্ধ হয়ে গেলে জ্বালানি সংকট এবং যুক্তরাষ্ট্রের সাথে ইরানের মধ্যকার সার্বিক সংঘাতের একটি নতুন ফ্রন্ট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এরই মধ্যে হরমুজ প্রণালী ব্যাহত হওয়ায় পারস্য উপসাগরের তেল ও অন্যান্য পণ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকল্প পথ হয়ে উঠেছিল লোহিত সাগর। সেখানে বড় ধরনের কোনো বাধা সৃষ্টি হওয়ার অর্থ মধ্যপ্রাচ্যের দুটি প্রধান তেল রপ্তানি পথই একযোগে বন্ধ হয়ে যাওয়া। এর ফলে ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কায় রয়েছে পুরো বিশ্ব। এদিকে হুতিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে চীন। বেইজিং স্পষ্ট জানিয়েছে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে। সম্প্রতি সৌদি আরব তাদের আকাশসীমায় হুতিদের ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করে। এই ঘটনার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করে সৌদি আরবের পক্ষে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেন। লিন জিয়ান বলেন, চীন কোনোভাবেই বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার সমর্থন করে না এবং এর তীব্র বিরোধিতা করে। তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরব সহ এই অঞ্চলের অন্যান্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত জরুরি। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপর জোর দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, বেইজিং সবসময় যে কোনো বিরোধ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের পক্ষে কথা বলে। দ্রুত এই অঞ্চলে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করতে সব পক্ষকে আলোচনা ও কূটনীতির পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। শেখ ফরিদ, এটিএন নিউজ।